কি ডাকলাম, এই তিনজন দেখা করলো, আর দুইজন আপনাদের দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক, ওনারা সময়ের কারণে আসতে পারে নাই, কাউকে পাঠাইতেও পারে না ওনারা হয়তো, ঠিক আছে। খুব ভালো কথা, চাই নাই বিষয়টা এরকম না, গেছি আপনাদের দেখা করার জন্য ডাকছি। আচ্ছা, দেখা করার জন্য ডাকছি, তিনজনের সাথে দেখা অফিসে, এটাও বলছি, এখন গেলাম, সবই ঠিক আছে। আপনাদের সাথে আমার লাস্ট মিটিং এর কথা হইলো, আপনি যে ডকুমেন্টের কথা এখন বলতেছেন যে ডকুমেন্ট কেন চাইতেছি, আপনাদের সাথে লাস্ট যখন আপনাদের কথা হইলো, ঠিক আছে ভাই, আপনাদেরকে মাসে 5,000 করে দিচ্ছি, যেহেতু কেউ কেউ আলাদা করতেছে, এটার জন্য একটা স্বীকারোক্তি নেন, কারা কারা জয়েন্ট অ্যাকাউন্টে চাইতেছে, স্বীকারোক্তিটা নেন। যদি সবাই আপনাদের স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমরা জয়েন্ট অ্যাকাউন্টে চাইতেছি, আমি মান্থলি 5,000 টাকা আবার কন্টিনিউ করতেছি, সুন্দর সলিউশন। এই মিটিং হয়েছে 20 থেকে 25 তারিখের মধ্যে আমি আসতেছি, ওটা করে মিটিং ক্লোজ করলাম, আপনাদের সাথে লাস্ট কথা বলে মিটিং ক্লোজ করলাম। যেখানে আপনাদের সাথে নেগোসিয়েশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, মোটামুটি সবাই ছিল, একটা সমাধান হয়ে গেছে। ওই মিটিং এভাবে বলছি ভাই আজকে এখন 5,000 করে দিচ্ছি, মোটামুটি হয়তো কিছুদিন পরে সেটা 5,000 জায়গা 10 হবে, 10 জায়গায় 20 হবে, আস্তে আস্তে বাড়বে, কারণ টাকা যেহেতু বেশি এখন তো 5,000 উপরে বাড়াতে পারতেছি না, ডিভাইডেড বাড়বে, এটাও বলছি। তাহলে এত সুন্দর সলিউশনের পরে তাহলে আপনারা এটা কেন করলেন? আমার কথা হলো আজকে ডকুমেন্টের কথা এটা আসতেছে, আপনারা আবার ওই গ্রুপ ক্রিয়েট করে আমাদের ক্যাবের মেম্বারদেরকে অ্যাড করে ভাইরাস ছড়াইতেছেন কেন? এটা কেন করলেন বলেন? এটা কি আসলে আপনারা এই শোভনীয় কোনো কাজ করছেন? আপনাদের মনে হয় যে না ঠিক করছিলেন? কারণ আমার অবস্থান যদি আমি ঠিক থাকতে না পারি, তাহলে আমি আপনাদের সাথে কিভাবে মিট করবো বলেন? তাহলে আপনারা যখন মিটিং এ একটু মেনে নিলেন, ঠিক আছে ভাই মাসে 5,000 করে দেন, আপনি সবটা ঠিক আছে মানলেন, মানার পরে আবার কি করলেন? গ্রুপ ক্রিয়েট করলে জানান দিলেন ভাই এই রে সেই রে সে তো এই সে তো এই, তাহলে ভাই আমি তো, তাহলে আমি বিজনেস করতে পারতেছি, আমি 5 লাখ টাকা কিভাবে দেবো? তাহলে তো আপনারা আবার আমার সাথে আমার চার্ট দিবেন, যেরকম আবু তাহের ভাই একটু আগে মনে ভয় দিছে 17 তারিখ আমার কলিজা সিরা ফেলবে রে, আমার এই লোম তোলা ফেলবে রে, হ্যাঁ মানে আমার ভয় দিছে করে 17 তারিখ আমার লোম সিরা ফেলবে, এটা ছিনবে সেটা ছিনবে, কলিজা ভাগ করে ফেলবে, এটা আন্ডা গুন্ডা সিরা নিয়ে নিবে, মানে ও থানামালা বেলা ব্যক্তি একবারে দেখাই দিল। মানে কেন রে ভাই, আপনার সাথে তো মিটিং এ লাস্ট কথা হইলো যে 20 তারিখে আমি আসতেছি, তাহলে আপনি আর চুদুর বুদুর করুন না, এরে সেই রে, মানে তার কথার টোন এমন কিছু হয়ে গেছে, মুই কি হনু রে, মানে সে এখন দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে গা, মোহাম্মদ আলী টাকা মারছে, এখন ওই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে গা, কলিজা ছিড়বেন আমার নুনু ছিড়বে, মানে এমন একটা কথার ভাষা হয়ে গেছে গা। উনি আমার ফার্স্ট একটা ভয়েস দিছে, আমি শুনছি, ভয়েসটা শুনে খালি রিপ্লাই দিই নাই, উনি যখন ভয়েস দিছে আপনাদের গ্রুপেও দিই নাই, রিপ্লেও দিই নাই, খালি শুনছি যে উনি এত পাওয়ার কেমনে পেয়ে গেল, আবার আমার নুনু টুনু সিরা ফেলবে, পছন্দ সিরা ফেলবে একবারে, ঠিক আছে না? তাহলে আপনাদের সাথে স্বাভাবিক সলিউশন যেটা হয়ে গেছে গা, হওয়ার পরে এত উত্তেজিত হওয়ার কোনো কথা না, যেহেতু সে লোক এর আগেও এসে দেখা করে গেছে, দেখাই তো করছে, তাহলে সে তো আসছেই, দেখা না করলে তো দেখাই কোনোদিনই পাইতাম না, পাই না, সে এসে দেখাই করলো, দেখা হয়েছে, তাহলে সে আবার 20 তারিখে আসবে বলছে, আসবে, তাহলে ওকে ফাইন। আপনারা এখন যখন দেখলেন যে 17 তারিখে আমার ঢাকায় প্রোগ্রাম, তখন আপনাদের একবারে এত জ্বালাই গেল, তাহের ভাই এই জ্বালাই গেল গা, এত কেন ভাই? তাহলে 17 তারিখ প্রোগ্রামে যদি এটাই জানলেন, তাহলে আপনি এক কাজ করতেন, গ্রুপে ভাইরাস না ছড়িয়ে 17 তারিখ প্রোগ্রামে আসতেন, বা বাইরে থাকতেন, আমার প্রোগ্রাম শেষ হতো, ভাই আপনি তো 20 তারিখ যাওয়ার কথা বলছিল, চেক ডকুমেন্ট